নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি 2024 মার্চ মাসে বিশ্বরাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা পরিচ্ছন্ন আলোচনা। এখানে আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই যে এটা একটা সার্বিক অর্থাৎ গড় রাশিফল, সবার সাথে সমানভাবে নাও মিলতে পারে। কারো ক্ষেত্রে একটু কম, কারো ক্ষেত্রে একটু বেশি, আবার কারো ক্ষেত্রে হয়তো মিললই না। আসলে সঠিকভাবে রাশিফল জানতে হলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনাদের ব্যক্তিগত জন্ম তারিখের উপর ছক তৈরি করে বিচার করিয়ে নিলে একদম সঠিকভাবে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা জানতে পারবেন। যাই হোক, প্রথমেই বিশ্বরাশির শরীর স্বাস্থ্য। বিশ্বরাশি জাতক জাতিকাদের রাশিপতি শুক্র রাশির একাদশে, চতুর্থপতি রবি, পঞ্চমপতি বুধ ও রাহুর সাথে অবস্থান করবেন। সুতরাং এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তবে যাদের গলায় কোনো সমস্যা আছে অথবা শ্লেষ্মাজনিত রোগে কষ্ট পাচ্ছেন তারা এই সময় একটু সতর্ক হবেন, কারণ ওই জাতীয় রোগের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং গলায় ইনফেকশন দেখা দিতে পারে। মনের কারক তৃতীয়পতি চন্দ্র মাসের শুরুতেই রাশির অষ্টমে অবস্থান করায় অপ্রত্যাশিতভাবে মানসিক ও শারীরিক আঘাত পেতে পারেন। যানবাহন চালানোর সময় যথেষ্ট সতর্ক হবেন, কোনো বিপদে পড়তে পারেন। তাছাড়া অযাচিত কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, কোর্ট কাছারিও কিন্তু হতে পারে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের প্রচুর অর্থনাশ হতে পারে। বিশ্বরাশির বিদ্যাভাব। বিশ্বরাশির বিদ্যার্থীদের চতুর্থপতি রবি রাশির একাদশে অবস্থান করায় এই সময় নিম্ন বিদ্যার ক্ষেত্রে প্রচুর সুফল লাভ হবে। এই সময় বিদ্যার্থীরা যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অত্যন্ত সুফল লাভ করবেন, অর্থাৎ কৃতকার্য হবেন, যোগ্যতার মূল্যায়ন হবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি বুধ রাশির একাদশে উচ্চস্থ শুক্রের সাথে নিচস্থ অবস্থায় অবস্থান করায় এবং রাশির চতুর্থপতি রবি যুক্ত হওয়ায় এক শক্তিশালী যোগের সৃষ্টি করেছে, যার দরুন এই সময় আপনারা গবেষণায় এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচুর সুফল লাভ করবেন। যারা বিদেশে বা ভিন রাজ্যে পড়াশোনা করছেন তারা যথেষ্ট উন্নতি লাভের সমর্থ হবেন। বিশ্বরাশির কর্মভাব। বিশ্বরাশির কর্মপতি শনি কর্মস্থানে স্বক্ষেত্রে সপ্তম ও দ্বাদশপতি মঙ্গলের সাথে অবস্থান করছেন। সুতরাং কর্মপ্রার্থীরা এই সময় কর্মপ্রাপ্তির প্রচুর সুযোগ লাভ করবেন। অতি মেধাবী ছাত্রছাত্রীরা ব্যাংক, যে কোনো ফিনান্স ডিপার্টমেন্ট, আইটি সেক্টর, যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন, যে কোনো জনসংযোগ ডিপার্টমেন্ট বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এই সময় কর্মলাভ করতে পারে। কর্মচারীদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সরকারি কর্মীদের অবশ্যই কর্মোন্নতি ঘটবে। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা উন্নতি লাভ করতে পারবেন। যারা আইটি সেক্টর বা ডিজিটাল মার্কেটে কাজ করছেন তারা ভালোই উন্নতি লাভ করবেন। মেডিকেল লাইনের কর্মীরা প্রচুর সুযোগ সুবিধা লাভ করবেন। যারা স্টক মার্কেট ও শেয়ার মার্কেটে যুক্ত আছেন তাদের যথেষ্ট উন্নতি লাভ হবে। যারা প্রসাধনী ও রূপচর্যার কাজে নিযুক্ত আছেন তাদের কর্মের প্রচুর প্রসার লাভ হবে। ডাক্তার, আইনজীবী, অধ্যাপক, চিত্রশিল্পী, সাহিত্যিক, উপন্যাসিক, গবেষক, লেখক লেখিকা, সঙ্গীত পরিচালক, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, চিত্র পরিচালক, নেতা নেত্রীরা এবং কলাকুশলীরা নিজেদের যোগ্যতায় প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা যে কোনো জুয়েলারি দ্রব্য, সোনারূপার অলঙ্কার, মূল্যবান রত্ন, ইলেকট্রনিক্স দ্রব্য, কাপড়, স্টেশনারি দ্রব্য, কনফেকশনারি, বিভিন্ন প্রকার কোল্ড ড্রিঙ্কস, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। বিশ্বরাশির অর্থভাগ্য। বিশ্বরাশির ধনপতি বুধ রাশির একাদশে রাশিপতি শুক্রের সাথে অবস্থান করবেন। সুতরাং এই সময় বহু বাধা বিপত্তির মধ্য থেকে আপনাদের অর্থ লাভ হবে। কর্মচারীদের এই সময় বহু কর্মের মাধ্যমে অর্থ লাভ হবে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন কোনো চমক থাকছে না, একটা গতানুগতিক অবস্থাই চলবে।
স্বনির্ভর কর্মীরা বা কোনো বৃত্তিমূলক কাজকর্মের সাথে যুক্ত ব্যক্তিরা মনের মতো অর্থ লাভ করতে পারবেন। যে কোনো সেলস বা মার্কেটিং লাইনের কর্মীরা পরিশ্রম অনুযায়ী অর্থ লাভে অসমর্থ হবেন। এই সময় আপনারা প্রচুর পরিশ্রম করবেন। একমাত্র আইটি সেক্টর এবং ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত কর্মীরা আর্থিক উন্নতি লাভ করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিরা পরিশ্রম অনুযায়ী অর্থ লাভ করতে পারবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তারা আর্থিক লাভবান হবেন, কিন্তু আশা অনুযায়ী ফললাভ হবে না। যারা প্রসাধনী ও রূপচর্যার কাজে যুক্ত আছেন তারা ভালোই অর্থ লাভ করতে পারবেন। ফ্যাশন ডিজাইনার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, জ্যোতিষী, অডিটর, স্বর্ণশিল্পী, চিত্রশিল্পী, হস্তশিল্পী, উচ্চ পর্যায়ের শেফ, বিনোদন জগতের কর্মীরা, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা প্রচুর পরিশ্রমের মাধ্যমে অর্থলাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে ফ্ল্যাট বাড়ি কেনাবেচা, বিভিন্ন প্রকার সোনারূপার মূল্যবান অলংকার, মূল্যবান রত্ন, অতি শৌখিন দ্রব্য, সুগন্ধি দ্রব্য, কাগজ, কাপড়, কসমেটিক্স দ্রব্য, মনোহারি, কনফেকশনারি, ফ্যামিলি সেলুন, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় ভালোই অর্থ লাভ করতে পারবেন। বিশ্বরাশির প্রেম প্রীতি। বিশ্বরাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি বুধ রাশির একাদশের রাশিপতি শুক্রের সাথে অবস্থান করবেন। এই সময় আপনারা একটু বাধা বিপত্তির মধ্য দিয়েই এগোবেন এবং নিজেদের প্রচেষ্টায় অবশ্যই মনের মতো প্রেমিক প্রেমিকা লাভ করবেন। এই সময় আপনারা প্রেমের মধ্য দিয়ে প্রচুর মানসিক সুখ ও আনন্দ লাভ করবেন এবং একটু বেশি করেই প্রেমের সাগরে গা ভাসিয়ে দেবেন। নতুন প্রেমিক প্রেমিকাদের একটু দিশেহারা অবস্থায় চলবে। যারা পূর্ব থেকেই প্রেমে যুক্ত আছেন তাদের হঠাৎ করেই বিবাহের সম্ভাবনা গড়ে উঠবে। কারো কারো জীবনে পুরনো প্রেম নতুন রূপে ফিরে আসতে পারে। বিশ্বরাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। বিশ্বরাশির দম্পতিদের দাম্পত্য জীবন ভালোই যাবে। এই সময় আপনারা প্রচুর দাম্পত্য সুখ লাভ করবেন। আপনাদের পারস্পরিক আন্তরিকতা ও ভাব ভালোবাসা প্রচুর বৃদ্ধি পাবে। এই সময় আপনারা অনেকটা রোমান্টিক হয়ে উঠবেন। এই সময় পতি পত্নীরা একে অপরের সহায়ক হয়ে উঠবেন এবং একে অপরকে বহুভাবে সাহায্য করবেন। শাশুড়ির শরীর খারাপের সংবাদ পেতে পারেন, তবে ভয়ের কোনো কারণ নেই। আত্মীয় পরিজনদের আগমন ঘটবে। এই সময় অপ্রত্যাশিতভাবে গৃহ বা বাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হতে পারে। অতি প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সম্পত্তিজনিত কোনো মামলা মোকদ্দমার মীমাংসা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যায়। 12-13 তারিখের পর বহুভাবে সাংসারিক শ্রীবৃদ্ধি ঘটবে। এই সময় সন্তানদের বিদ্যাক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রচুর সুফল লাভ হবে, তবে শারীরিক খুব একটা কিন্তু ভালো যাবে না, সতর্ক হবেন। এ মাসে কাছে বা দূরে বহু ভ্রমণযোগ দেখা যায়। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।